স্যার 30 তারিখে ঢাকায় আসবেন স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভাইবা পরীক্ষায় ডেমো ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আমরা ভাইবা শুরু করছি, প্রথমে তাহেরা হিরাত দিয়ে আমরা ভাইবা শুরু করব। আর আমি ভাত খাচ্ছি। তাহেরা হিরা, আপনি ভাইবাতে চলে আসেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাইবা বোর্ডে মুন্নি চলে আসছে। তাহেরা, আপনি একটু অপেক্ষা করেন, মুন্নিকে আমরা ভাইবা বোর্ডে নিয়ে নিলাম। আসতে পারি স্যার? অবশ্যই আসুন, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গা থেকে আসছেন? স্যার আমি রাজশাহী থেকে আসছি। কি উদ্দেশ্যে আসছেন রাজশাহী থেকে ঢাকাতে? স্যার 18তম নিবন্ধনের চারুকলা বিষয়ে ভাইবা দিতে আসছি। আপনার এই যে ভাইবাটা অনুষ্ঠিত হচ্ছে, আপনার এই ভাইবা যাদের কাছে দিচ্ছেন বা যারা নিচ্ছে এদেরকে, এই কর্তৃপক্ষটাকে কি বলে? স্যার NTRCA, এর ফুল মিনিং কি? নন গভর্নমেন্ট টিচার্স অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি। গুড, ভেরি গুড। আপনাদের চারুকলা বিষয়ে পড়াশোনা করে আসছেন, খুবই ভালো কথা। ছবি অঙ্কন মোটামুটি ভালোই পারেন। আহ রেখাচিত্র আসলে চারুকলার ক্ষেত্রে, চিত্র অঙ্কন ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ একটু যদি শেয়ার করতেন। স্যার রেখাচিত্র চারুকলার ক্ষেত্রে ছবি আঁকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি চিত্রকে ফুটিয়ে তোলার জন্য রেখাচিত্রের প্রয়োজন আছে। রেখাচিত্রের মাধ্যমে মানে বিভিন্ন আকৃতি, কোন ছবির কোন শেপ তৈরি করতে আপনার রেখাচিত্রের প্রয়োজন হয়। রেখাচিত্র ছাড়া কোনো ছবি সুসম্পন্ন করা যায় না স্যার। এটা চিত্র আঁকানোর জন্য খুবই একটা হেনরি গুরুত্বপূর্ণ মুর কে? বিষয়। হেনরি মুর? স্যার একজন চিত্রশিল্পী, বিংশ শতাব্দীর। হেনরি মুর। ভাস্কর স্যার, উনি একজন মানে ভাস্কর শিল্পী। কোন দেশের ভাস্কর? স্যার এই মুহূর্তে আমার সঠিক মনে আসছে না, সম্ভবত স্পেন, মনে করতে পারছি না স্যার। হরপ্পা কি জন্য বিখ্যাত? স্যার হরপ্পা তাদের নগর পরিকল্পনার মানে মেসোপটেমিয়া সভ্যতার হরপ্পা মানে একটি গুরুত্বপূর্ণ, তাদের নগর পরিকল্পনাগুলো খুবই ভালো ছিল, সেজন্য বিখ্যাত। তাদের মানে পয় নিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন স্থাপত্য তৈরি, রাজশাহীতে একটা তারপরে উল্লেখযোগ্য একটা জাদুঘর আছে, সেই জাদুঘরটার নাম কি? স্যার বরেন্দ্র জাদুঘর। এটা কি বরেন্দ্র জাদুঘর নাকি অন্য কোনো নাম আছে? স্যার এটা হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর এবং না, আমি বরেন্দ্র নামটা জাদুঘর জানতে নামেই চেয়েছি, স্যার নামটা পরিচিত। জানতে চেয়েছি। আপনি যে বরেন্দ্র জাদুঘর বললেন, এর পরিপূর্ণ নামটা জানতে চেয়েছি। স্যার রাজশাহী বরেন্দ্র জাদুঘর। আপনি নামটা ভালো করে জেনে নেবেন, ঠিক আছে? যেহেতু আপনি রাজশাহী অঞ্চলের, আপনি এই বিষয়ে পড়াশোনা করছেন, আহ, সুতরাং আপনার এই বিষয়টা জানা দরকার, একটু জেনে নেবেন। ঠিক আছে স্যার, আমার জানার হয়তো ওকে, বা ঘাটতি আছে, আমি জেনে নেব। ধন্যবাদ, আপনি আসতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাপি, আপনি চলে আসেন। হ্যাপি। স্যার আসতে পারি? জি, অবশ্যই আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, রেনেসাঁ শব্দের অর্থ কি? পূর্ণজাগরণ স্যার। আচ্ছা, এই পুনর্জাগরণ কেন বলা হচ্ছে? স্যার রেনেসাঁ আহ আহ ইউরোপে একটা আন্দোলনের মাধ্যমে মানে ওই সময় অনেক কুসংস্কার বা মূর্খতার ছিল, মানে এগুলো থেকে বের হওয়ার জন্য মানে একটা পুনর্জাগরণ হয়েছিল।
মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? স্যার মহেঞ্জোদারো প্রাচীন ভারতের সিন্ধু আম, পাকিস্তানের লারাকানা আম, জেলায় অবস্থিত। লোকশিল্প কাকে বলে? স্যার লোকশিল্প যা অসাধারণ নয়, সাধারণ মানুষের চিন্তা ভাবনা, জীবন ধারণ প্রক্রিয়ার সাথে যুক্ত দুইটা এবং উদাহরণ দেন তো, দৈনন্দিন। লোকশিল্পের দুইটা উদাহরণ দেন। স্যার লোকশিল্পের উদাহরণ নকশি কাঁথা, নকশি শিকা, তারপর নকশিকাঁথা কোন মৃৎশিল্প। অঞ্চলে সব থেকে বেশি পাওয়া যায়? নকশি কাঁথা সবচেয়ে, স্যার এটা আমি শিওর বলতে পারি না। ওকে, ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী চলে আসেন। সাথী কেমন আছেন? স্যার আমাকে কল করছেন? জি, আপনাকেই কল করছি। কেমন জি আছেন বুঝতে আপনি? পারিনি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গা থেকে আসছেন? স্যার আমি বগুড়া জেলা থেকে আসছি। বগুড়ার ঐতিহাসিক কিছু স্থান আছে, এই ঐতিহাসিক স্থানগুলোর নাম আমাদেরকে একটু শেয়ার করেন। স্যার বগুড়া ঐতিহাসিক স্থানীয় নাম বলতে সবচেয়ে হচ্ছে মহাস্থানগড় বিখ্যাত। মহাস্থানগড়ের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গেছে, এগুলো সংরক্ষণ করার জন্য একটা সংগ্রহশালা আছে, তার নাম কি? সেটা হচ্ছে মহাস্থান জাদুঘর। আপনি কখনো গিয়েছেন মহাস্থান জাদুঘরে? জি স্যার গিয়েছি। কি কি আছে সেখানে? সেখানে দেখেছি হচ্ছে পাথরের তৈরি মূর্তি আছে, তারপরে শিব শিব মূর্তি রয়েছে। এছাড়া ছোট ছোট মাটির ইয়ে কলসের মতো রয়েছে। তারপরে মৃৎশিল্প রয়েছে, পাথরের তৈরি মূর্তি মৃৎশিল্প রয়েছে, কাকে ছোট বলে? ছোট পুতুল রয়েছে। মৃৎশিল্প কাকে বলে? স্যার মৃৎ শব্দের অর্থ মাটি। মাটি দ্বারা তৈরি শিল্পকর্মই হচ্ছে মৃৎশিল্প। মূর্তি এবং ভাস্কর্য দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার মূর্তি তৈরি হয় বিশেষ করে উপাসনার জন্য বা প্রার্থনা করার জন্য, আর ভাস্কর্য তৈরি হয় কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে কেন্দ্র করে। ধন্যবাদ, আপনি আসতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইরা হীরা, আপনি চলে আসুন। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি সাতক্ষীরা জেলা থেকে আসছি স্যার। সাতক্ষীরা জেলা উল্লেখযোগ্য যে দর্শনীয় স্থানের নাম বলুন তো। নোয়ালতা মাজার শরীফ আছে। এখানে কোন মাজারকে কেন্দ্র করে আপনি বিখ্যাত তালিকায় নিয়ে আসলেন? তার নাম কি? স্যার একজন পীরের মাজার আছে, ওনার নামটা আমার এই মুহূর্তে স্মরণে আসছে না। ওনার মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস শরীফ হয়। যে পীরের মাজার, পীরের নামটা জানা নাই? জি স্যার, এই মুহূর্তে স্মরণে আসছে। আচ্ছা, আর কোন দর্শনীয় স্থান? সাতক্ষীরা সুন্দরবন কি জন্য আছে। বিখ্যাত? জি স্যার, কিসের জন্য সাতক্ষীরা বিখ্যাত? সাতক্ষীরা চিংড়ির জন্য বিখ্যাত। আপনাদের বাড়িতে কি চিংড়ি চাষ হয়? জি স্যার। তারা তো খুবই ভালো। সাতক্ষীরায় উল্লেখযোগ্য কয়েকজন ক্রিকেট প্লেয়ার আছে, এরা খুব ভালো খেলা করে। জি স্যার, এদের- মোস্তাফিজুর রহমান। আর মো সরকার আছেন। আপনার পাশের জেলায় একজন নাম করা একজন শিল্পী ছিলেন, পাশে আপনার কাছেই আর কি, বেশি দূরে না। শিল্পীর নাম জানেন? সেই শিল্পী সম্পর্কে সরি আপনার স্যার, জানা আমার আছে? জানা নেই। আপনার আপনার জেলার আশেপাশে জেলায়, আপনার অঞ্চলে আর কি, আপনার বিভাগেই, আপনাদের খুলনা বিভাগ, জি স্যার। আপনার বিভাগে একজন নাম করা একজন শিল্পী আছেন।
তার সম্পর্কে কি আপনি জানেন? জি না স্যার। এটা জেনে নেবেন, যেহেতু আপনি চারুকলা বিষয়ে শিক্ষক হবেন, সুতরাং আপনার কিন্তু জানা উচিত যে আপনার আশেপাশে নাম করা বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের ভিতরে কে কে আছে, এগুলো জানা উচিত। এস এম জি স্যার। সুলতান সম্পর্কে আপনি কি কিছু জানেন? জি স্যার। তার বাসা কোথায় জানেন? জি নড়াইলে। তাহলে সেটা আপনার পাশে না? আপনার পাশের জেলা না? জি স্যার। তাহলে এ সম্পর্কে একটু জানতে হবে। আপনি বলুন, মিশরীয় সভ্যতা কি জন্য বিখ্যাত ছিল? মিশরীয় সভ্যতা খুফুর পিরামিডের জন্য বিখ্যাত ছিল। এছাড়া উম মিশরীয়দের লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক। তো পিরামিড জিনিসটা আসলে কি, যদি আপনার জানা থাকে একটু বুঝাই বলবেন। জি স্যার। পিরামিড হচ্ছে আহ, কোনো ঘনবস্তুর একটি ঘনবস্তুর একটি মাত্রই শীর্ষবিন্দু থাকে এবং উম, তার তলদেশের চতুর্পাশে হচ্ছে ত্রিভুজাকৃতির হয়। টেরাকোটা জিনিসটা আসলে কি? টেরাকোটা হচ্ছে মাটি পুড়িয়ে মাটির ফলক চিত্র তৈরি করা হয় তাকে টেরাকোটা বলা হয়। বাংলাদেশে উল্লেখযোগ্য একটু লোকশিল্প জাদুঘর আছে, তার নামটা কি? উম, সোনারগাঁও জাদুঘর। ওকে, ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। জি স্যার। আসসালামু আলাইকুম। অরণ্য মল্লিক। অরণ্য মল্লিক, আপনার সাউন্ড অন করেন। অরণ্য। হ্যাঁ, হ্যাঁ স্যার, আসতে পারি? জি আসেন। অরণ্য মল্লিক, এই মল্লিক শব্দের অর্থ কি? মল্লিক? স্যার, মল্লিকে মনে তো ফুল। মল্লিক শব্দের অর্থ? আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি খুলনা থেকে আসছি। খুলনা কি জন্য বিখ্যাত? খুলনা কিসের জন্য বিখ্যাত? স্যার, খুলনা সুন্দরবনের জন্য বিখ্যাত, গলদা চিংড়ির জন্য বিখ্যাত। সুন্দরবনের মানে সুন্দরবনকে পাহাড় আধার বলা হয় তাকে, এই স্যার, প্রাণীর নাম। ফরেস্টারদের তো পাহাড় বলা হয়। সুন্দরবনের রক্ষক বা পাহারাদার হিসাবে আখ্যায়িত করা হয়। এমন কিছু প্রাণীর নাম বলেন তো, যে প্রাণীকে বলা হয় যে সুন্দরবনের রক্ষাদার বা পাহারাদার। স্যার, বাঘই তো সুন্দরবনের, রয়্যাল বেঙ্গল টাইগারই তো। আমাদের জাতীয় পশুর নাম কি? আমাদের জাতীয় পশুই তো রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমাদের দেশের নাম কি? স্যার, বুঝিনি। আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? মেসোপটেমিয়া শব্দের অর্থ? মেসোপটেমিয়া তো ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া শব্দের অর্থটা জানতে চেয়েছিলাম। মনপুরা সত্তর কি? স্যার, বুঝিনি। মনপুরা সত্তর কি? স্যার, মনপুরা সত্তর হচ্ছে জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম। জয়নুল আবেদিনকে শিল্পাচার্য বলা হয় কেন? জয়নুল আবেদিন চারুকলা বিষয়ে শিক্ষা প্রসারের জন্য আমৃত্যু চেষ্টা করেছেন। এই জন্য জয়নুল আবেদিনকে শিল্পাচার্য উপাধি দেওয়া হয়েছে। চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান প্রথম বাংলাদেশে চালু হয় কত সালে?
উম 1847 সালে দেশভাগের পর। ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার, নমস্কার। সোনালী বারোই, আপনি চলে আসেন। স্যার আমি কি আসতে পারি? জি আসুন। নমস্কার নমস্কার, আপনি কোন জায়গা থেকে আসছেন? স্যার, আমি বাগেরহাট জেলা থেকে আসছি। বাগেরহাট। বাগেরহাট কেন নামকরণ করা হলো? বাগেরহাট নামকরণ করা কেন হলো? সরি, আমি জানি না। এটা আপনার নিজের অঞ্চল, নিজের এলাকা সম্পর্কে অবশ্যই জানতে হবে। আপনার নিজের পরিবার সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। আপনি বলেন, ইমপ্রেশনিজম কি? স্যার, ইমপ্রেশনিজম জিনিসটা আসলে কি? ইমপ্রেশনিজম হচ্ছে একটা শিল্প আন্দোলন 19 শতকের। কেন শিল্পীরা আন্দোলন করছিল? শিল্পীরা আন্দোলন করছিল তাদের শিল্পের অস্তিত্বকে, শিল্পকে রক্ষা করার জন্য। কয়েকটা শিল্প আন্দোলনের নাম বলুন তো। স্যার, দাদাইজম, কিউবিজম, এক্সপ্রেশনিজম, ফিউচারিজম। ফিউচারিজম এই শব্দটির অর্থ কি? ফিউচারিজম শব্দের অর্থ কি? স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না। ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। নমস্কার। নমস্কার। অদিতি, আপনি চলে আসেন। অদিতি। নমস্কার স্যার, আসতে পারি? জি আসুন। আপনি কোন জায়গা থেকে আসছেন? সাতক্ষীরা জেলা থেকে। সাতক্ষীরা অনেক ভালো চিংড়ি পাওয়া যায় না? জি স্যার। আপনার বাসায় কি চাষ হয় চিংড়ি? হ্যাঁ, চাষ হয়। আচ্ছা, আপনার আশেপাশের জেলায় কি কোনো শিল্পী আছে নামকরণ, মানে একজন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পী? হ্যাঁ আছে, নীলুফার ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন। চিত্রশিল্পীর খুলনা কথা বিভাগে বলছি। চিত্রশিল্পী। সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। বাংলাদেশের কাকে, বাংলাদেশের একজন নামকরণ শিল্পী আছে যাকে আবাসিক শিল্পী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? শিল্পী SM সুলতানকে আবাসিক শিল্পী হিসেবে স্বীকৃতি তার দেওয়া হয়েছে। জন্মস্থান কোথায় এই SM সুলতানের? যশোরের নড়াইল জেলা। এটা সাতক্ষীরা থেকে কি অনেক দূরে? না, নড়াইল সাতক্ষীরার পার্শ্ববর্তী জেলা। তাহলে আপনি তো বলতে পারলেন না আগে। আমি খুলনা বিভাগের ভিতরে খোঁজ করছিলাম সেই জন্য। নড়াইল কোন বিভাগের ভিতরে? ওটাও তো খুলনা বিভাগের ভিতরে। তাহলে আপনি খোঁজ করছিলেন খুলনা বিভাগের কোথায়? আপনি বলেন, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অদিতি বিশ্বাস। অদিতি বিশ্বাস, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? অদিতি বিশ্বাস, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? আমাদের কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, অদিতি বিশ্বাস আমাদের সাথে নেটওয়ার্ক সমস্যার কারণে যুক্ত হতে পারছে না। আমরা চলে যাচ্ছি সাদিয়া তানজিমের কাছে। সাদিয়া তানজিম।
কেমন আছেন আপনি সাদিয়া তানজিম? সাদিয়া তানজিম, আপনি কেমন আছেন? সাদিয়া তানজিম, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনারা ভাইবা দিচ্ছেন, সবাই একটু অ্যাটেনশন থাকবেন, ঠিক আছে? সবাই একটু অ্যাটেনশন থাকবেন, কারণ আমাদেরকে বারবার ডাকা লাগছে কেন? এই স্যার নেটওয়ার্কের সমস্যার জন্য বর্তমান শিক্ষা কোথাও উপদেষ্টার নাম কি? আহ ওয়াহিদ উদ্দিন মোহাম্মদ। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রী, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? উপদেষ্টা স্যার হচ্ছে যে উম মানে কিছু সময়ের জন্য আর কি, আর নির্বাচিত নয়, কিন্তু মন্ত্রী নির্বাচিত। চারুকলা শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? আহ শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য বলা হচ্ছে কেন জয়নুল আবেদিনকে? শিল্পাচার্য বলা হয় কারণ জয়নুল আবেদিন শিল্পের ক্ষেত্রে যতটা অবদান রেখেছেন, শিল্প প্রসারের ক্ষেত্রে তার অবদানটা ছিল অনেক বেশি, এবং তার হাত ধরেই বাংলাদেশের শিল্পকলার যাত্রা শুরু হয়, যার কারণে ওনাকে শিল্পাচার্য বলা হয়। সিস্টেন্স চ্যাপেলের ছাদ চিত্র, এই শিল্পকর্মটির প্রেক্ষাপটটা কি? সরি স্যার, মনে করতে পারছি না এই মুহূর্তে। মিশরীয়রা কেন মমি করত? মিশরীয়রা মমি করত হচ্ছে মৃতদেহকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য। ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল সাহেব, আপনি চলে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? জি অবশ্যই আসুন। রেনেসাঁ তিনজন উল্লেখযোগ্য শিল্পীর নাম বলুন। মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি আর শিল্পী রাফায়েল। মোনালিসা শিল্পকর্মটি কার? লিওনার্দো দা ভিঞ্চির। এই মোনালিসা শিল্পকর্মের প্রেক্ষাপটটা আসলে কি? মোনালিসা শিল্পকর্মটি একটি সিল্ক ব্যবসায়ীর স্ত্রীকে বা স্ত্রীর চিত্রটি অঙ্কন করা হয়েছিল 1503 সাল থেকে 1506 সালের মধ্যে। এই শিল্পকর্মের মাধ্যমগুলো কি ছিল? কোন মাধ্যমে করা এটা? তেল রঙে। আদর্শ ড্রয়িং কাকে বলে? যে ড্রয়িং এর পরিমাপ, পরিপ্রেক্ষিত, অনুপাত সবকিছু ঠিক থাকে তাকে আদর্শ ড্রয়িং বলা হয়। ধন্যবাদ, আপনি আসতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ, চলে আসেন। শুভ মৈত্র। নমস্কার স্যার। আপনাদের এই যে নামের শেষে মৈত্র, এই মৈত্র যুক্ত করার কারণটা কি? স্যার এটা আমার পদবী। এই মৈত্র শব্দের অর্থ কি? মৃধা। আপনার সাউন্ডটা একটু বাড়াবেন। মৃধা স্যার। আপনি কোন জায়গা থেকে আসছেন? স্যার আমি বরিশাল বিভাগ, পিরোজপুর জেলা, নেসারাবাদ উপজেলা, আটগাঁগুনি ইউনিয়ন আপনার থেকে সাউন্ড এসেছি। অনেক কম, আর একটু জোরে বলতে হবে। স্যার আমি বরিশাল বিভাগ, পিরোজপুর জেলা, নেসারাবাদ উপজেলা, বরিশালের আটগাঁগুনি পূর্ব ইউনিয়ন নাম থেকে কি এসেছি। ছিল? চন্দ্রদ্বীপ। বরিশালে কি কোনো সমুদ্র বন্দর বা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আছে? জি স্যার। নামটি বলুন। বরিশালের আম, বরিশালের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র হচ্ছে আমাদের আটগাঁকুড়িয়ানের পেয়ারা বাগান, এবং সেই সাথে সাথে আছে আছে আপনার আর
আপনি আম, ফোনটা একটু কাছে নেন, আপনার ভলিউমটা একটু বাড়ান, আপনার মানে সাউন্ড খুবই কম আসছে। ভালো শোনা যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে না, মানে আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি বরিশালের সব থেকে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে আমাদের আটঘর ইউনিয়নের পেয়ারা বাগান এবং ভাসমান পেয়ারা বাজার। বরিশালে কি কোনো চারুকলা প্রতিষ্ঠান আছে? দুঃখিত স্যার, আমার জানা মতে নেই। চারু শব্দের অর্থ কি? চারু শব্দ অর্থ সুন্দর। এই সুন্দর না, ধন্যবাদ। বা এই সৌন্দর্য চর্চা করা হয় কোথায়? মানুষ শিল্পী তার শিল্পর মাধ্যমে এই চারু চর্চা করেন। নন্দন তত্ত্ব জিনিসটা আসলে কি? দুঃখিত স্যার বিষয়। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? আম, মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটি আহ, এটি পাকিস্তানে অবস্থিত। সভ্যতা জিনিসটা আসলে কি? সভ্যতার বিষয়টি হচ্ছে স্যার একটি বিশেষ কোনো মানব গোষ্ঠী আম, তাদের মিশরীয়রা কেন মমি করতো? স্যার মৃতদেহ সংরক্ষণের জন্য। বুনটানা শিল্পকর্মটি কার? বুনটানা শফিউদ্দিন আহমেদ। বুনটানা যে আপনি শুনি না, আরেকবার বলেন। শফিউদ্দিন আহমেদ। যে আপনার এই বিষয়ে একটু পড়াশোনা করা উচিত। ধন্যবাদ, আপনি আসতে পারেন। এরপরে হারুন সাহেব চলে আসেন। আসতে পারি স্যার? যদি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকশিল্প জিনিসটা আসলে কি? স্যার, লোকশিল্প বলতে সাধারণত লোকসাধারণের শিল্পকে বোঝায়, যে শিল্পটা গ্রামীণ সমাজে বসবাসরত মানুষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তারা অবসর টাইমে নিজের ব্যবহার্য প্রয়োজনীয় কয়েকটি তাগিদে যে লোকশিল্পের শিল্প নাম তৈরি বলুন, করে। কয়েকটি লোকশিল্পের নাম বলুন তো। নকশিকাঁথা, নকশিপিটা, মৃৎশিল্প, মৃৎশিল্প, এছাড়া রয়েছে নকশি দোরমা বা শীতলকাঠি, বিভিন্ন স্যার পিতল ইত্যাদি। বাটি কোন অঞ্চলে বেশি পাওয়া যায়? স্যার স্যার এই বিষয়ে জানা নেই স্যার। তাল পাতার পুঁতিচিত্র, এই পুঁতিচিত্র জিনিসটা আসলে কি? স্যার, তালপাতার পুঁতিচিত্র বৌদ্ধ ধর্মের একটি নিদর্শন স্যার। এখানে বৌদ্ধ সহজায়াগণ এখানে বিভিন্ন পুঁথি বা বিভিন্ন তৎকালীন সময়ে তাদের ধর্মীয় বিভিন্ন কথা তারা লিপিবদ্ধ করে রাখতো স্যার এই তাল পাতার উপরে। এই তাল পাতার পুঁতিচিত্র গুলো এখন সংরক্ষণ করা আছে কোথায়? স্যার, এটা আবিষ্কৃত হয়েছিল নেপালের এখন সংরক্ষিত আছে কোথায়? রাজদরবার থেকে স্যার। বাংলাদেশে একটা কিন্তু আপাতত কোথায়? নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত আছে বাংলাদেশে, কোথায় সেটা? স্যার স্যার এটা আমার জানা নেই স্যার। বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান স্যার। ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার, সালাম আলাইকুম। সালাম। মাসুদ সাহেব, আপনি চলে আসেন। আসতে পারি স্যার? জি আসুন। আপনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোন আমি জায়গা নাটোর থেকে জেলা থেকে আসছেন? এসেছি, স্যার। জি, নাটোর থেকে স্যার। নাটোর থেকে। নাটোর প্রাচীন আমলে
কোন জনপদের অধীনে ছিল? স্যার বরেন্দ্র জনপদের অধীনে ছিল স্যার। বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে গিয়েছেন কখনো? জি না স্যার, আমার যাওয়া হয় নাই স্যার। আপনার যাওয়া উচিত, যেহেতু চারুকলা নিয়ে পড়াশোনা করছেন। এখানে চারুকলা অনেক নিদর্শন আছে, সেগুলো আপনার দেখা উচিত। স্যার আমি পরবর্তীতে গিয়ে স্যার দেখে নেব। বাংলাদেশের উল্লেখযোগ্য প্রচলিত কিছু লোকশিল্পের নাম বলুন তো। স্যার মৃৎশিল্প, নকশি কাঁথা, নকশি শিখা, স্যার শীতল পাটি। জয়নুল আবেদিনকে শিল্পাচার্য বলা হয় কেন? স্যার জয়নুল আবেদিন স্যার চিত্র কোনো অঙ্কনে যতটুকু না সময় ব্যয় করছে তার চেয়ে বেশি সময় ব্যয় করছে স্যার বাংলাদেশের শিল্পচর্চা পথকে সহজ করতে এবং শিল্পচর্চাকে বাংলাদেশের গুহেন্নিকা চারুশিল্প শিল্পকর্মটি প্রতিষ্ঠা কার? করতে। জি স্যার। গুহেন্নিকা গুয়ের্নিকা চিত্রকর্মটি স্যার ভিনসেন্ট ভেন গকের স্যার। সরি স্যার, গুয়ের্নিকা স্যার পাবলো পিকাসোর স্যার। এই ছবিটির প্রেক্ষাপট কি? স্যার ছবিটির প্রেক্ষাপট হলো স্যার ফ্রান্সে স্যার 1937 সালে যে গৃহযুদ্ধ হয়েছিল সেখানে বোমা বর্ষণের ফলে স্যার অনেক হতাহত। আপনার এই বিষয়টা একটু জানা উচিত, আপনি একটু জেনে নেবেন। আপনি এখন আসতে ওকে স্যার। পারেন। অদিতি বিশ্বাস অদিতি বিশ্বাস অদিতি বিশ্বাস, আপনার সাউন্ড অন করেন। অদিতি, দুঃখিত, অদিতি বিশ্বাসকে লাইনে পাওয়া যাচ্ছে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর একটি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। স্যার আশা এই করি ঘুমটা না, একটু এটা তাকার আমার কি এটা ভুল হয়েছে স্যার? যার জিজ্ঞেস যে করছিলেন। বিষয়ে একটু কনফিউশন, যে প্রশ্নগুলো তাদের ধরছি এগুলো আরেকটু চর্চা করবেন, তাহলে আশা করি ভাইভাতে আপনাদের কোনো সমস্যা হবে না। স্যার হ্যাঁ রাজশাহী